জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঝিকরগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন। ফুলের রাজধানীতে আবাসিক হোটেলের উদ্বোধন। ঝিকরগাছা থেকে জেসমিন সুলতানার পাঠানো রিপোর্টে শুনুন বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাভিদ সারোয়ার, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান প্রমুখ। সভাপতির বক্তব্যে ভূপালী সরকার বলেন, সামাজিক চাকরি ক্ষেত্রে এবং ভাষার ক্ষেত্রে সকল বৈষম্যকে মূলত দূর করার জন্য যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, সেই স্বাধীনতা যুদ্ধের একেবারে বিজয়ের প্রারম্ভে আমাদের 14ই ডিসেম্বর আমাদের যারা বুদ্ধিজীবী ছিলেন, আমাদের শিক্ষক, বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, প্রকৌশলী, এরকম যারা আসলে দেশকে পরিচালিত করে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়। আর ঠিক তেমনি সেই বৈষম্যের যে দূর করার কথা স্বাধীনতা যুদ্ধের পরে, সেই বৈষম্য যখন আবার মাথাচাড়া দিয়ে ওঠে, তখন আমাদের ছাত্ররা ঠিক সেই বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আবারও একটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। সেখানে ঠিক তেমন ভাবেই আমাদের ছাত্রদের উপরেও নির্বিচারে গুলি করে তাদেরকেও হত্যা করা হয়। আসলে যখন কোন ষড়যন্ত্রকারীরা বুঝতে পারে যে আমাদের আন্দোলনটা এখন বিজয়ের প্রারম্ভে, তখন তাদেরকে যারা নেতৃত্ব দেয় তাদেরকে এভাবেই আসলে বহির্নাশ করার চেষ্টা করা হয়, যাতে ভবিষ্যতে তারা নেতৃত্ব না দিতে পারে, দেশ বিপদে যায়। তো আমাদের যারা শহীদ হয়েছেন সেই 1971 সালে এবং 2024 সালে সবার আত্মার মাগফিরাত কামনা করছি, শান্তি কামনা করছি, এবং ভবিষ্যতে যেন কোনো বৈষম্য দিয়ে বাংলাদেশ পরিচালিত না হয়, বাংলাদেশ একটা বৈষম্যহীন শোষণমুক্ত বাংলাদেশে পরিণত হয়, আমরা যেন সেই দেশে এবং সে উপস্থিত হতে পারি এবং সেভাবে কাজ করতে পারি। ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছার পানিসারা গদখালি এলাকায় ফুলের রাজ্য নামের আবাসিক হোটেলের শুভ সূচনা হয়েছে। শনিবার দুপুরে হাড়িয়ার মোড়ে আবাসিক হোটেলের কেক ও ফিতা কেটে উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক মুর্তজা এলাহী টিপু ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ। উদ্বোধন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলের রাজ্য আবাসিক হোটেলের প্রোপাইটর খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নাভারণ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুজ্জামান মিনু, ফুলচাষী ও পার্ক মালিক মহাজন শাহজাহান আলী, বিএনপি নেতা তৈবুর রহমান সহ স্থানীয় ফুলচাষী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। খবর নিউজ বাংলা। এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ আপনাদের।